তেজ ও সুধা বাড়িতে ফিরে আসে। গজাননের সামনে দাঁড়িয়ে তেজ সুধাকে বলে, সুধা, আপনি তো একদিন আমাকে প্রশ্ন করেছিলেন আপনি ডিভোর্সে জানলে আমি আপনাকে বিয়ে করতাম কিনা। তখনই সুধার মনে পড়ে যায় ফুলসজ্জার রাতে সুধা তেজকে বলেছিল, মিস্টার বসু মল্লিক, আমি যদি বিয়ের আগে আপনাকে জানাতাম আমি ডিভোর্সি, তবে কি আপনি সব কিছু জেনে মেনে আমাকে বিয়ে করতেন? সুধা তখন তেজকে বলে, আমার মনে আছে, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার কোনো প্রশ্নের উত্তর দেননি। তেজ বলে, আমি একজন সাধারণ ছেলে সুধা, আমি চেয়েছিলাম আমার জীবনসঙ্গী এমন কেউ হবে যে কখনো মিথ্যে কথা বলবে না, আমাকে ঠকাবে না, মাঝপথে আমাকে ছেড়ে যাবে না। কিন্তু বিয়ের দিন আমি যখন জানলাম আপনি ডিভোর্সি, তখন আমার পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে গেল, সবকিছু যেন তছনছ হয়ে গেল। আমার বারবার মনে হয়েছে এই সত্যিটা সামনে এলে সমাজ কি বলবে, আমার বাড়ির লোক কি ভাববে, আর তাছাড়া সবচাইতে যার কথা ভেবেছি তিনি হলেন ঠাম্মি। ঠাম্মি এই আঘাতটা কি করে সহ্য করবে? আমার কাছে এই বিষয়গুলোই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় আমি কি চাই, আমি কি ভেবেছি সেটা আমি একদমই ভাবিনি সুধা। আমি বারবার শুধু ভেবেছি এই সত্যি ঠাম্মি জানলে ঠাম্মি কিছুতেই আর কাউকে বিশ্বাস করতে পারবে না, ঠাম্মির বিশ্বাস ভরসা ভেঙে যাবে। আর সেই জন্য তো আমি ঠাম্মিকে মিথ্যে কথা বলেছি। আপনি জানেন সুধা, ঠাম্মি যখন জানতে পারবে আপনি ডিভোর্সি, আর যখন জানতে পারবে সত্যিটা জানার পর আমি লুকিয়ে গেছি, ঠাম্মি কখনো আপনাকে আমাকে ক্ষমা করতে পারবে না। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আবারও ঠাম্মির বিশ্বাস ফিরিয়ে আনবো। তেজ তখন সুধাকে হন হন করে টানতে টানতে ছাদে নিয়ে যায়। এদিকে তেজ আর সুধার এত সময়ের সমস্ত কথাই তেজের ছোটকা শুনে ফেলে। ছোটকা মনে মনে বলতে থাকে, কি তার মানে সুধা ডিভোর্সি?